ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই হলগুলোকে বন্ধ ঘোষণা করেছেন। তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজ বিকেল 5টার মধ্যেই শিক্ষার্থীদেরকে হল ছাড়ার যে নির্দেশনা সেটা কিন্তু দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের হল থেকে তারা তাদের যে প্রয়োজনীয় ব্যাগ নিয়ে তারা অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। গতকালকে রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা চলে গেছেন। আমরা কিছুক্ষণ আগে নারীদের হলপাড়া দেখেছি। নারীদের হলপাড়া থেকে শুরু করে বেশ কয়েকটি হলপাড়ায় শিক্ষার্থীরা তারা হল ছাড়ছেন। অর্থাৎ আজকে বিকাল 5টার মধ্যে যে হলগুলো বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু হল ছাড়ছেন। অনেকেই আজকে সকাল থেকে হলগুলো ছেড়েছেন। আমরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে রয়েছে, সেখান থেকেও শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছেন এবং যে হল ক্যান্টিন বয় রয়েছেন তাদেরকেও আজকে চলে যাওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি জরুরি সভায় গতকালকে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে একটি ভার্চুয়াল যেই সভা অনুষ্ঠিত হয় সেখানে সংযুক্ত ছিলেন তিনি। সেখান থেকে এই সভায় পরবর্তী সিদ্ধান্ত দেন এবং এর পর আমরা দেখতে পাচ্ছি যে সবাই সাম্প্রদায়িক ভূমিকম্প এবং পরবর্তী যে ঝাঁকুনি এর কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের ঘটনাগুলোকে বিবেচনায় রেখে তাদের সার্বিক নিরাপত্তার সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং সবাই বেশ কিছু যারা প্রকৌশলী রয়েছেন তাদেরকেও সেখানে সংযুক্ত করা হয় এবং সেই সংযুক্ত করার পর সবাই তারা সিদ্ধান্ত নেন যে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তারা বন্ধ রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত তেমন ভূমিকম্পের বিষয়ে তেমন পরবর্তী আফটার এফেক্ট যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কোনো বিষয় তেমন কোনো বিস্তারিত জানানো হয়নি। এবং তবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে অনেকেই বলছেন যে হল ছাড়ার ঘোষণায় তারা কিছুটা নিরাপদ বোধ করবেন। তারা তাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেইখানে তারা যেতে পারবেন এবং গ্রামের বাড়িগুলোতে যে তারা নিরাপদ থাকবেন বলে তারা আশা করছেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলপাড়া রয়েছে যেখানে শেখ মুজিবুর রহমান হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং যে বিজয় 71 হল রয়েছে সেই বিজয় 71 হলের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখান থেকে কিছুক্ষণ পর যে তাদের যে প্রয়োজনীয় যে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো রয়েছে। এছাড়া তাদের যে রুমের চাবিগুলো সেগুলো রেখে দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে গত শুক্রবার যেই 10:30টায় যে একটি ভয়াবহ ভূমিকম্পটি হয় যেটির উৎপত্তি ঢাকার পার্শ্ববর্তী জেলার নরসিংদীতে এবং সেই ভূমিকম্পের পরপরই কিন্তু পুরো দেশ জুড়ে একটি আতঙ্ক সৃষ্টি হয়ে থাকে এবং আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু একটি হলেও কিন্তু ফাটল ধরা পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু বেশ কয়েকটি হলগুলোতে ফাটল ধরা পড়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু লাফিয়ে পড়ে কিন্তু পরবর্তীতে আহত হওয়ার মতন ঘটনাও ঘটেছে। আহত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দাবি তোলা হয় যে যাতে করে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয় যাতে করে তাদের নিরাপত্তার জন্য এই কার্যক্রমগুলো যেন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। তারা এখান থেকে ব্যাগ নিয়ে তারা চলে যাচ্ছেন এবং যেগুলো 15 দিনের যে ছুটি রয়েছে সেই ছুটিতে যে গতকালকে নির্দেশনা পাওয়ার পরই শিক্ষার্থীদের এখান থেকে চলে যাওয়ার যেই শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা 2-1 জন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, আপনার সাথে দেখানোর চেষ্টা করবো আসলে তারা কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে আপনারা কেন চলে যাচ্ছেন, আসলে এই হল কি নিরাপদ বোধ করছেন কিনা? হল তো হচ্ছে যেহেতু আমাদের হলগুলো হচ্ছে খুবই পুরনো, তো ম্যাক্সিমাম হল আবার হচ্ছে শুধু পুরানো হল না, নতুন হলের ক্ষেত্রে হচ্ছে এখানে বিভিন্ন সমস্যা রয়েছে। যেমন হচ্ছে আমাদের শেখ মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি ভবনে হচ্ছে ফাটল ধরেছে। তো মানে সার্বিক দিক বিবেচনায় বলা যায় হচ্ছে ঝুঁকিপূর্ণ এখানে থাকাটা এখন। তো যেহেতু হচ্ছে প্রশাসন আগামী 15 দিনের জন্য হচ্ছে হল বা হচ্ছে একাডেমিক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে, তো সেই কারণে হচ্ছে আর কি এখন চলে যাচ্ছে বাসায়। আপনারা মানে ভূমিকম্পের সময় আসলে কীরকম কোথায় ছিলেন, হলে ছিলেন আপনারা?
না, আমি ভূমিকম্পের সময় হলে ছিলাম না, আমার বাসা হচ্ছে কাছে হয়, আমি হচ্ছে বাসায় ছিলাম। তবে এই সিদ্ধান্ত কি স্বাগত জানাবেন আপনারা? হ্যাঁ, আমি স্বাগত জানাই এই সিদ্ধান্তটা, যেহেতু হচ্ছে এখন কারণ অনেকে মেন্টালি ট্রমার মধ্যে আছে, তো তাদের রিকভার করার জন্য কিছুটা সময় প্রয়োজন। কারণ হচ্ছে দেখা গিয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন গ্রুপের মাধ্যমে, ফেসবুক ও মেসেঞ্জার আমাদের হলের, ভূমিকম্পের সময় হচ্ছে অনেকেই দেখা গেছে হচ্ছে কয়েকটা হল, মহসিন হল, সূর্যসেন হল থেকে কয়েকজন লাফও দিয়েছে, জিয়া হল থেকে। তো তাদেরও তো একটা মানে তারাও আহত সংখ্যা তারা খুবই কম, বাট হচ্ছে যারা হচ্ছে এখানে মেন্টালি একটা ট্রমার মধ্যে পড়েছে এই সংখ্যাটা তো অনেক বেশি। তো ওই সকল দিক বিবেচনায় আমি মনে করি এখন কয়েকটা দিন বন্ধ থাকাটাই বেটার। যে সমস্ত হলে ফাটল ধরেছে সেগুলোর সংস্কারের বিষয়ে কী বলবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? সেগুলো তো হচ্ছে সার্বিকভাবে তো সংস্কার করা সম্ভব না, কারণ হচ্ছে মহসিন হল, সূর্যসেন হল, ওই পাশে হচ্ছে শহীদুল্লাহ হল, এই হলগুলো তো খুবই পুরানো। তো এগুলো তো সম্পূর্ণ মানে সংস্কারের মাধ্যমে তো ঠিক করা সম্ভব না, নতুন ভবন দরকার বা যা করণীয় সেটা দরকার। তবে আপাতত হচ্ছে কিছু সংস্কারের মাধ্যমে হয়তো মানে বর্তমান যেটা খুবই প্রয়োজনীয় সেই সকল জিনিসগুলো একটু ঠিক করা যেতে পারে। এটাই। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে হল সংস্কারের কিছুটা কথা তারা বলছেন এবং তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আজকে বিকেল 5টার মধ্যে যেই বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসের যে হলগুলো রয়েছে সেই হলগুলো ছাড়ার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন হল থেকে তারা বের হচ্ছেন। জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং বিজয় 71 হল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই হলগুলোর সামনে থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদেরকে বের হতে আমরা দেখছি। দর্শক, সরাসরি ছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা আবারও যুক্ত করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো চিত্র। আমরা ছিলাম এতক্ষণ যে এখনও দেখার চেষ্টা করছি যে আজ বিকেল 5টার মধ্যে যে ভূমিকম্প আতঙ্কে শিক্ষার্থীদের হল ছাড়ার যে সার্বিক চিত্রটি, সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম।